কতদিন যাবত চলতেছে এগুলা? কতদিন যাবত চলতেছে? আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছেও খুব ভালো লাগছে। জানো, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই সময় তোমার সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগছে। তোমার কি মনে হচ্ছে? আমার কি ভালো লাগছে না? আমার তো মনে হচ্ছে এই বৃষ্টিটা আজকে সারাদিন এইভাবে থাক, আমি তোমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে থাকি। এই পরি, কিভাবে পা টিপছিস? ভালো করে টেপ, হাতে কি জোর নেই নাকি? তুমিও না দিন দিন পোলাপানের মতো হয়ে যাচ্ছ। এই যে বুড়িটা, একে তো ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিলেই হয়। আপদ একটা, সেটা যদি না করো আমাকে এগুলো শেষ করে দিই, রাস্তাঘাটটা একটু সমস্যা। আহা, তুমি কি পাগল হয়েছো নাকি তুমি বোকা? বোকার মতো কথা বলছো কেন? শোনো, তুমি কি জানো এই বুড়িকে আমার কত কাজে লাগে? যেমন রান্নাঘরের কাজে লাগে, তারপরে হচ্ছে ঘর মোছার কাজে লাগে। আমি যখন গোসল করি তখন তো গরম পানি করে দিতে হয়, এই বুড়ি আমাকে গরম পানি করে দেয়, তারপরে যে পা টিপে দেয়। ওকে যদি বিদায় করে দেই, এই সমস্ত কাজ কে করবে বলো? ফিরি ফিরি একটা কাজের বুয়া পেয়েছি। অনেক ভালো করেছো, আপনার বুদ্ধিটা বেশ ভালো। এই শোনো, আমরা যখন দুজনকে পাশাপাশি বসে গল্প করবো, একটু রোমান্টিক মুহূর্ত বুঝবো, তখন এই বুড়িটাকে সামনে আসতে দিলাম। আরে সমস্যা কি, থাকুক না। এই যে দেখো, তার ছেলের বউ তার চোখের সামনে বসে পরকিয়া করছে, অন্য ছেলেকে সময় দিচ্ছে, এটা সে দেখছে। এটা যে কতটা যন্ত্রণাদায়ক, ওকে তার এমনিতে কষ্ট দিতে পারবো না, এভাবেই কষ্ট দিয়ে দিয়ে ওকে শেষ করে দিতে হবে। তুমিও না অনেক বুদ্ধি তোমার। এই শোনো না, এইভাবে বলো না, সে একজন বয়স্ক মানুষ, এইভাবে বললে আর আমাদের দুজনকে এইভাবে রোমান্টিক করার অবস্থায় দেখলে সে কি সহ্য করতে পারবে? এই চুপ, কল আসছে। এই আশিক কল দিয়েছে, একটা কথাও বলো না। এই বলে শোন, তোর ছেলে ফোন দিয়েছে, খবরদার তোর ছেলে যেন কিছুতেই বুঝতে না পারে তোকে আমি মেরেছি, আর তোর সামনে মুন্নার সঙ্গে যে প্রেম করছি এটাও যেন কিছুতে বুঝতে না পারে। শুধুমাত্র তোর ছেলে যেটা বলবে সেটার উত্তর দিবি, বুঝতে পেরেছিস? তোর ছেলে যদি বুঝতে পারে না, তাহলে তোর অবস্থা খারাপ হবে, বুঝতে পেরেছিস? হ্যালো আশিক, হ্যাঁ কেমন আছো বেবি? ভালো। কি করছো? কিচ্ছু করছি না, কাজ করছি। ও আচ্ছা, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ খেয়েছি। মা কোথায়? মা আছে না, আমার পাঠিয়ে আছে। কই? আসলে মায়ের পাটা খুব ব্যথা করছে তো, আমি মায়ের পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, মাকে একটু দাও তো। এই নাও, কথা বলো, কথা বলো। হ্যালো হ্যালো মা, তোমার শরীরটা কেমন? হ্যাঁ বাজান, ভালো। কি করতেছো তুমি? আমি এই তো শুয়ে আছি শুয়ে রয়েছো না? বাজান। খাইছো? হ, আমি ওষুধ খাইছি। তুমি কেমন আছো? তুমি ভালো আছো বাজান? হ্যাঁ বা, অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, নিজের দিকে খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করো বাবা। ঠিক আছে মা। তোমার বউ তো তোমার সেবা যত্ন করে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, আমার সেবা যত্ন করে। এই তো বৌমা আমার পাও টিপে দিতেছে, আমি শুয়ে রইছি। আচ্ছা ঠিক আছে মা, রাখি। আচ্ছা বাজান। কান্না করে করে কেন কথা বলেছিস? তোর ছেলেকে বুঝাতে চাস যে আমি তোকে অত্যাচার করি? হ্যাঁ, এটা বুঝাতে চেয়েছিলেন? তোকে এক কথা কতদিন বলা লাগবে বল? হইছে, অনেক করছো। হাই ওঠ। আচ্ছা তুমি কতদিন যাবত চলতেছে এগুলা? কতদিন যাবত চলতেছে? কি উল্টাপাল্টা কথা বলছো? আরে ও তো আমার বন্ধু, ভালো একটা বন্ধু। বন্ধু তাই না? মা, আমি তো তোমার সন্তান, তুমি কি করে পারলে আমার মিথ্যা কথা বলতে? মিথ্যা কেন বলো আমারে? আর তোমার এই কি অবস্থা? তোমার মুখে গুলো কিসের দাগ মা? বাজার, আমি আমি তোরে কোনো কিছু কইতে পারি নাই রে বাপ। তুই আজ 3 মাস ধরে বাড়িতে আসিস না বাজার। আমি তোরে অনেকবার কোনের চেষ্টা করছি, কিন্তু কইতে পারি নাই।
এইগুলো দেখতে দেখতে আমার আর সহ্য হয় না। যখনই বৌমারে কিছু কইতে গেছি তার নমুনা তো তুই নিজেই দেখতেছ। আমার শরীরের এমন কোনো জায়গা নাই যে বৌমার হাতের মাইর পড়ে নাই। সব আমি সহ্য করে নিয়েছি রে বাপ, কিন্তু যখন বৌমা আমারে কইছে এই বুড়ি এইগুলা যদি তুই তোর পোলার কানে দিস, তোর পোলা বাড়িতে আসার সাথে সাথে তোর পোলারে আমি খাওয়ানোর সাথে বিষ মিশাইয়া খাওয়া মাইরে আলামো। তারপরের থেকে আমি আর কিছুই কই নাই, আমি সব নীরবে সহ্য কইরা যাই। কি দোষ ছিল আমার? কি অন্যায় করছিলাম আমি? আমার শুধু মা ছিল তোমার সাথে, আমি আর তো কিছু চাই নাই। কি কইছিলাম শুধু আমার মাটার একটু সেবা যত্ন করবা। ফোনে যখন কথা বলতেছিলাম কি বলছো? মায়ের পা টিপতেছো, এই তার নমুনা, তাই না? কি করে পারলা তুমি? কোন জিনিসটা কমতি রাখছিলাম আমি, কম মানে কোন জিনিস কমতি ছিল? ছিল না। ভালোবাসা মানে এতটুকু খাচ্ছিল না। আর তুমি যাই হোক, যা করছো খুব ভালো করছো। আর তুমি বলতে পারতো তোমার লোকের সম্পর্ক চলতেছে আমার ভালো লাগে, আমার লোকের সংসার তোমার ভালো লাগতেছে না, আমি তোমার ছেড়ে দিতাম। কিন্তু তুমি আমার মার কি অবস্থা করছো দেখো তো। ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো ওর লগে সংসার করতে, ওর লগে করো। আমার সংসার তোমার থাকা লাগবো না। যাও, ওর হাত ধরে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আশিক আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়েছে। আমি এই বাড়ি থেকে কোথাও যেতে চাই না। ক্ষমা? তুই কোন মুখে ক্ষমা শিখেছিস আমার কাছে? লজ্জা লাগে না তো? তুই কার গায়ে হাত তুলছিস? যে মা আমার জন্ম দিছে, 10 মাস 10 দিন গর্ভে ধরছে, মা আমার জন্য এত কষ্ট করছে। জানার জন্য আমার বাপ মারা গেছিল, আমার মা আমার বড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছে। কাজ করে যে টাকা উপার্জন করছে সেই টাকা দিয়ে আমার পড়াশোনা করাইছে। প্রত্যেকটা মা বাবা কি চায় জানোস? তার সন্তান বড় হইয়া তারে খাওয়াইবে, পরে এতটুকু সুখ চাই শুধু সন্তানের কাছ থেকে। তাদের তো আর কিছু করার নাই, তারা তো কাজ করতে পারে না। আর সেই জায়গা থেকে তুই আমার মার্ডারের দিনের পর দিন কষ্ট দিছিস। আমার মার্ডারের অবস্থা কি করছিস? আমি তোর মাফ করতাম, আমি সবকিছু বলে দিতাম তুই আমার মায়ের গায়ে হাত না তুলতি। কিন্তু তুই আমার মায়ের গায়ে হাত তুলছিস। তোর সাথে আমার সংসার করুন না। যা, নাগর পাইছিস না, এই নাগর তোর একদিন রাখবো না, কথা মনে রাখিস। আজকে আমার মায়ের সামনে বলে দিলাম এই নাগর তোরে খাওয়াইবো না, অন্য একজন পাইয়া তোরে ছেড়ে দিব। তোর কপালে আজীবন দুঃখ থাকবো, তুই মনে রাখিস। যা, আমার বাড়ি থেকে এখন বেরিয়ে যা। যা, এই দাঁড়া আছিস কেন? যা। মা গো, আমার তুই মাফ করে দিও মা। আমি পারি না মা, তোমার শেষ বসে একটু সুখ দিতে মা। আমার একটু মাফ করে দিও মা। আমার সুন্দরী বউ লাগবো না, আমার মা থাকলে যথেষ্ট, আমার আর কারো লাগবো না মা।